রামিসা হত্যা মামলা যেটা খুবই আলোচিত সাম্প্রতিক মামলা, তারও সমস্ত রেফারেন্সের নথি সুপ্রিম কোর্টে চলে এসেছে। এ সম্পর্কে আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা আশা করছি হয়তো যে দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে যাবে। দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি হয়তো যে রবিবারে এই তালিকার মধ্যে এই মামলাটিও আসতে পারে। এছাড়া অন্যান্য এই জাতীয় যে মামলা আছে সে মামলাগুলো যেভাবে আসবে সেগুলো আমরা শুনানি করব। আমাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের যারা এই জাতীয় মামলার শুনানিতে অভিজ্ঞ তাদেরকে দিয়ে স্পেশাল টিম করে দেওয়া হয়েছে, আইনজীবীদের প্যানেল তৈরি করে দিয়েছি, যারা আজকের লিস্ট দেখে শুক্রবার এবং শনিবার দুদিন, বন্ধের দুদিন তারা মামলাটা পড়াশুনো করবেন, স্টাডি করবেন, আর্গুমেন্ট তৈরি করবেন, যাতে রোববার থেকে আমরা আদালতকে ইফেক্টিভলি আমরা এই মামলাগুলো পরিচালনা করতে পারি। এখানে বলা ভালো যে আমি নিজেই এই মামলাগুলোই আর্গুমেন্ট করব এবং আমি প্রত্যাশা করি যে রাষ্ট্রের এবং আইনের শাসন, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং বাংলাদেশের বিচার বিভাগের প্রতি মানুষের যে প্রত্যাশা, অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যাটর্নি সার্ভিসের কাছে যে মানুষের প্রত্যাশা যে রাষ্ট্রকে প্রপারলি যথাযথভাবে প্রতিনিধিত্ব করবেন, সেটা আমরা করতে সক্ষম হব বলে আমরা মনে করি। আমি কিন্তু রামিসা হত্যা মামলাটার আগেও তো নারী এবং শিশু নির্যাতন আইনের অন্যান্য যে মামলাগুলো পেন্ডিং আছে সে মামলাগুলো তো লিস্টে আসতে পারে, শুধুমাত্র রামিসা না। আমি বললাম কোনো এই আদালতে যে কোনো মামলা, যে মামলায় আসবে না কেন, সেই মামলার শুনানি করার জন্যেই রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেলের অফিস শুক্রবার এবং শনিবারের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে, যেন কোনো কারণে কোনো মামলার শুনানির ক্ষেত্রে কোনো বিলম্ব না ঘটে। দ্বিতীয়ত হচ্ছে, আমার পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় আমাদের আইন কর্মকর্তাদেরকে বলে দিয়েছে এবং আমি নিজে, কোনো মামলায় আমাদের পক্ষ থেকে মুলতবি চাওয়া হবে না। আমাদের যে কোনো মামলায় মুলতবি চেয়ে মামলা বিলম্ব করার যে প্রবণতা অনেকের মধ্যে কাজ করে, এই ক্ষেত্রে আমাদের মধ্যে সেটি কাজ করবে না। দেখুন, আসলে তো একটা বিচার একটা আইনি প্রক্রিয়ার মধ্যে চলে এবং সেক্ষেত্রে রাষ্ট্রের যেমন কোনো ব্যক্তির বিচার করার যেমন অধিকার আছে, একইভাবে রাষ্ট্রের দায়িত্ব যিনি অভিযুক্ত ব্যক্তি তিনিও যেন আইনের সমান সুযোগ লাভ করেন। তো আমরা যদি একটা অতি সাম্প্রতিক রামিসা মামলায় যদি দেখি, তাহলে কোনো মামলায় যদি কোনো অভিযুক্ত ব্যক্তি যদি তিনি আইনজীবী দিতে না পারেন কিংবা না দেন, রাষ্ট্রের পক্ষে দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে তার স্টেট ডিফেন্স দেওয়া। তো সেটা তো রাষ্ট্র করেছে। একটা মামলা, আরেকটা কথা বলে রাখি, যারা এই কথাটি বলে থাকেন, হ্যাঁ অনেক ক্ষেত্রে যেটা হতে পারে না তা না, কিন্তু আমাদের সংবিধানও কিন্তু দ্রুত এবং বিচার প্রাপ্তির একটা সাংবিধানিক অধিকার প্রত্যেকের রয়েছে। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার পরিবার দেখতে চান যারা হত্যাকারী তারা আইনের মুখোমুখি হয়েছেন, এবং যিনি অভিযুক্ত ইনোসেন্ট ব্যক্তি, নিরপরাধ ব্যক্তি, তিনি যেন কোনো কারণে আইনের দ্বারা আইনি বিচারের মাধ্যমে যেন কোনো অন্যায় শিকার না, সেটাও সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং দেখতে হবে যে এই মামলাটি তড়িঘড়ি বলতে কী বোঝান আপনি, আর বিলম্ব বলতে কী বোঝায়। এর তো কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, বরং সংবিধানের ম্যান্ডেটটা হচ্ছে যত দ্রুত সম্ভব মানুষের বিচার প্রাপ্তি এবং প্রকাশ্য আদালতে বিচার প্রাপ্তি। এটা সাংবিধানিক অধিকার। এটা প্রকাশ্য আদালতে হয়েছে। একটা মামলা আসামি গ্রেপ্তার হয়েছে, তিনি ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক তিনি আদালতের সামনে স্বীকারোক্তি দিয়েছেন, দোষ স্বীকার করেছেন, তাকে সাক্ষী এসেছে, তাকে সাক্ষীদের জেরা করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, তাকে এক্সামিন করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। এই যে আইনি প্রক্রিয়া অন্যান্য সকল মামলার ক্ষেত্রে, সেই সমস্ত আইনি প্রক্রিয়া এই মামলা এবং যে সমস্ত মামলাগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি, এগুলো আইন অনুযায়ী পরিচালিত হয়েছে। সুতরাং আইন অনুযায়ী যদি আইনের সঠিক প্রয়োগ হয়, তাহলে তো কোনো ব্যক্তির ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। আর যে আশঙ্কার কথা বললেন, এমন আশঙ্কা মানুষ যারা বলবেন যে খুব দ্রুত হয়েছে, তারা তো এই আশঙ্কাও ব্যক্ত করেন যে দীর্ঘসূত্রিতার কারণে মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। সুতরাং আপনি কোন দিকে যাবেন? বরং আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব দ্রুততম সময়ে কোনো অপরাধ এবং অপরাধীর বিচারের মুখোমুখি করে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত দোষী দায়ী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া এবং নিরপরাধ ব্যক্তিদেরকে মুক্ত করা। না, এটা তো আইনমন্ত্রী হিসেবে তিনি যেহেতু বলেছেন বাজেটের ব্যাপারটা, এটা তো অবশ্যই আমি নিজেও তো অ্যাটর্নি জেনারেল অফিসে এখানে বসে তার প্রয়োজনীয়তা অনুভব করছি যে অ্যাটর্নি জেনারেল অফিসের আমাদের আনুষঙ্গিক যে সমস্ত খরচ, এমনকি মামলা করা, মামলা
মানে সেগুলো অনেক ক্ষেত্রে আমাদের আইন কর্মকর্তাদের ব্যক্তিগত পকেট থেকে করতে হয়। তো সে কিন্তু আমরা এত সত্ত্বেও রাষ্ট্রের প্রয়োজনে কাজ করে থাকি। আইনমন্ত্রী সাহেব তো তার অবস্থান থেকে সঠিকই বলেছেন যে বিচার অঙ্গনের জন্য, বা আমি নিজে অ্যাটর্নি জেনারেল অফিসের কথাও বলতে পারি, এখানেও আমাদের বাজেট সংকট, বাজেট স্বল্পতা আছে। আমাদের মাথায় রাখতে হবে এটাও সত্যি যে আমরা বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চাই, আমাদের সীমিত সম্পদ, সীমিত অর্থের মধ্যে দিয়েই আমরা যত বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারবো সেটা আমাদের হওয়ার প্রত্যাশা। আজকে যে বাজেট হচ্ছে সে বাজেটের প্রত্যেও আমাদের প্রত্যাশা হচ্ছে অপ্রয়োজনীয়, অপ্রতুল, অযাচিত খরচ বাদ দিয়ে, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতিকে উপেক্ষা করে রাষ্ট্রের প্রত্যেকটি অর্থ, জনগণের ট্যাক্সের পয়সার প্রত্যেকটা পেনি তার সদ্ব্যবহার হবে, এটা হচ্ছে আমার প্রত্যাশা।